আমি চাইবো যে লেখাপড়াটাও যেন কন্টিনিউ করে, যে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, দুটো পাশাপাশি চালিয়ে যাবে, আমি এটাই মনে করি। দাবাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ দাবায় আর্থিক নিরাপত্তা খুব একটা নেই। তারপরও ঝোঁক থাকায় খেলাটাকে পেশা হিসেবে নিয়েছিলেন জিয়াউর রহমান। সেই দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। শুক্রবার বিকেলে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলায় অংশ নিয়েছিলেন এই কিংবদন্তি। খেলতে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে আরেক গ্র্যান্ডমাস্টার রাজীবের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তার পালস পাচ্ছিলেন না। কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করেন তারা। দাবারু পরিবারেই জন্ম, বাবার মাধ্যমেই বুদ্ধির খেলায় মনোনিবেশ করেন তিনি। এমনকি তার সন্তান তাহসিন তাজওয়ারও একজন ফিদে মাস্টার। খেলার প্রতি তার কতটা নিবেদন সেটার প্রমাণ দেন ২০০২ সালে। সে বছর তিনি গ্র্যান্ডমাস্টার হন। নিয়াজ মোর্শেদের পরই এ খেতাব জেতেন জিয়াউর রহমান। ক্রিকেট ফুটবলের জনপ্রিয়তার যুগে এই খেলায় স্পটলাইট না থাকলেও ভবিষ্যৎ প্রজন্ম দেশের দাবা সম্পর্কে জানতে চাইলে গ্র্যান্ডমাস্টার জিয়ার নামটা যে উচ্চারিত হবে তা বলাই যায়। এসকে শাওন, এখন, ঢাকা।